ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5-এর পাতাবাহার বইটি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মধু আনতে বাঘের মুখে গল্পটি। গল্পটি লিখেছেন শিবশঙ্কর মিত্র। তো প্রথমে আমরা গল্পটা পড়ব, তার বিষয়বস্তু বোঝার চেষ্টা করব, তারপর সেখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে চলো গল্পটা পড়ে নিই। বনে যাওয়ার কথায় আরজান এক পা। পেট পুড়ে নাস্তা খেয়ে, নাস্তা মানে সকালের খাবারকে নাস্তা বলা হয়, খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। ধনাই, আরজান ও কফিল এই তিনজন মিলে বনে মধু কাটার জন্য তৈরি হলো। মধু কাটতে তিনজন লোক চাই। কেন তিনজন লোক চাই এরপরে সেটা আমরা পড়বো। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। দুটো জনের কাজ পড়লাম। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলো মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। তাহলে মধু কাটতে যে তিনজন লোক কি কি কাজ করবে, তিনজন লোকের কি কি কাজ সেটা আমরা শুনলাম। যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না, লোকে বলে মন্ত্র জানা চাই। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে। এক একটা চাক কাটা হলে মধু ছেড়ে ছেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে গল্পটা পড়ছিলাম সেটা কোন জায়গার গল্প? সুন্দরবনের গল্প। গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূরে বনের ভেতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজে ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা। এটা একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম যে মধুর চাক আমরা কিভাবে খুঁজে পাবো, এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তে হয়। তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাঙ্ক, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাঙ্ক বলেই পরিচিত। ট্যাঙ্কের দিকে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেঁদো বনের ঝোপ।
গরান গাছের মধুর চাক দেখেই ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে একটা চাক পেয়েছি। বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির টাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে ৩-৪ হাত চওড়া একটা শিশে, ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শিশে পার হবে তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শিশে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুংকারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সে হুংকারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপর, যে গাছটা ধরে ধনাই শিশে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শিশের ভিতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শিশের গর্তের ভিতর। কলসও ভেঙে পড়ল তার মাথার ওপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত করতে লাগলো। নেক্সট আমরা করব প্রশ্ন উত্তরগুলো। প্রথমে ১-এর দাগে রয়েছে সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করে লেখো। এই ৪টে প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি, তো তোমরা সেটা মন দিয়ে দেখে নাও। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সুন্দরবন রয়েছে। ২ নম্বর প্রশ্নটা রয়েছে সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। সুন্দরবন অভয়ারণ্যের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি হলো ইছামতি, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, হাড়িভাঙা, পিয়ালি ইত্যাদি। ৩ নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবন, সেটা বঙ্গোপসাগর সমুদ্র উপকূলে অবস্থিত। ৪ নম্বরে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এই বনাঞ্চলে চিরহরিত উদ্ভিদ দেখা যায়, অর্থাৎ যার পাতার রং সবসময় সবুজ থাকে। লবণাক্ত মাটিতে অক্সিজেনের প্রয়োজন মেটাতে এই উদ্ভিদের গোড়ায় শ্বাসমূল দেখা যায়। এটা আমরা সুন্দরবন গেলে দেখতে পাবো, গাছের গোড়ার মূলগুলো ওপর দিকে উঠে উঠে রয়েছে। কাদা মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য এই গাছের গোড়ায় ঠেসমূল দেখা যায়। আর ৪ নম্বরে লিখবো এই বনাঞ্চলের উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। নেক্সট রয়েছে গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। বনে, এইগুলো বইয়েতে লেখা আছে, দেখে দেখে লিখতে হবে। বনে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান আর কফিল। মধু কাটতে ৩ জন লোক চাই। ৩ জনের কাজ হলো চাক কাটা, মৌমাছি তাড়ানো আর ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ানো। ঠিক আছে। বাঘ ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই গিয়ে পড়লো শিশের ভেতর। মধুর কলস পড়লো মাথার উপর। বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়লো। ঠিক আছে। তারপর রয়েছে এদের মধ্যে যে যে কাজটা করত।
ধনাই ধনাই কি কাজ করতো? চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। আরজান লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। আর কফিলের কাজ ছিল বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটলে তা মাটিতে না পড়ে ধামাতে পড়ে। এইগুলো হচ্ছে ধনাই, আরজান আর কফিলের কাজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের পার্টগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।